লেখক বা সাহিত্যিককে, এটা ছিল আজকের ভিডিও টপিক। তো সেটা নিয়ে স্টার্ট করি। আমি সাধারণত যা করি সেটা দিয়েই আমার কথাবার্তা, লেখালেখি বা ফান পোস্ট কন্টিনিউ করার চেষ্টা করি। তো আজকেও সেটাই হবে। পরশুদিন রাতে আমরা বাইরে ডিনার করছিলাম, তার আগে আমি 3টা বই কিনেছি। যে 3টা বই কিনেছি সেই বইগুলো হচ্ছে এইগুলো। এর 2টা বিশ্ববিখ্যাত গল্পের নাম আপনারা জানেন, পিনোকিও এবং দ্য ওয়ান্ডারফুল উইজার্ড অফ অজ। দুইটাই বাচ্চাদের বই। এই 2টা নাম শুনলেই আমরা অনেকে বুঝে যাই কিসের গল্প। পিনোকিও যিনি লিখেছেন, কার্লো কলজি, অ্যান্ড দ্য ওয়ান্ডারফুল উইজার্ড অফ অজ যিনি লিখেছেন এল ফ্রাঙ্ক বাম। আমরা কিন্তু এদের নাম জানি না। আমরা পিনোকিওকে জানি আর হচ্ছে অজের স্টোরিটা জানি। আচ্ছা, পিনোকিওর স্টোরিটা এত বিখ্যাত কেন? এটা কি আমরা কেউ ভাবি? পিনোকিও কে ছিল? একটা কাঠের একটা টুকরা, সেটাকে একটা ছোট বালকে পরিণত করা হয়। তারপর সেই বালকটা ধীরে 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 একটা রিয়েল বয় হওয়ার চেষ্টা করে, একটা সত্যিকারের রক্ত মাংসের একটা বালক, একটা ছেলে হওয়ার চেষ্টা করে এবং সে হয়। তার জার্নিটা এরকম ছিল। খুব ইন্টারেস্টিং একটা গল্প। কাঠের টুকরাটা বনে পড়েছিল, ছোট্ট একটা টুকরা, সেটা দিয়ে আসলে কিছু তৈরি করার মতো উপায় ছিল না। তো এই যে গল্পগুলা, ক্লাসিক স্টোরিজ, এগুলো আমাদের আসলে কি কি জানা? এই গল্পগুলো লেখা হয়েছে প্রায় 100 বছর আগে। বিশেষ করে অজ 1900 সালে লেখা একটা বই। আচ্ছা, ওয়ান্ডারফুল উইজার্ডও সেরকম আরেকটা গল্প, যেখানে ডরোথি নামে একটা ছোট্ট মেয়ে থাকে, যার কোনো খেলার সঙ্গী থাকে না, একটা মাত্র ছোট্ট বিড়াল ওর সঙ্গী থাকে। আর হচ্ছে ওই বিড়ালটার নাম হচ্ছে টোটো। ও একটা অনাথ মেয়ে, একটা কাপল ওকে টেক কেয়ার করে। কাপলগুলো এত ব্যস্ত থাকে তাদের ফার্মের কাজে, ওর সাথে ঠিকমতো কথা বলে না, হাসা অথবা কোনো ধরনের খেলা তো দূরের ব্যাপার। তো নিজে কল্পনার জগতে এরকম কিছু খেলা তৈরি করে ফেলে এবং সেইটা ধরেই আসলে ওয়ান্ডারফুল উইজার্ড অফ অজ গল্পটা আসে। এই গল্পের মধ্যে আমরা আসলে কি খুঁজে পাই? পিনোকিওর গল্পের মধ্যে কি খুঁজে পাই, অজের গল্পের মধ্যে কি খুঁজে পাই? দুইটা একেবারে ভিন্ন গল্প, কিন্তু দুইটা গল্পের মধ্যেই মানুষ নিয়ে কথা আছে। অজের যে গল্প, ডরোথি একটা ছোট্ট মেয়ে, সে একটা ঘূর্ণিঝড়ের মধ্যে পড়ে কিভাবে নতুন একটা জগতে চলে যায়। একটা ঘূর্ণিঝড়, সাইক্লোন, আর সাইক্লোন ইজ কামিং দিয়ে শুরু হয় ওই ঝড়টা। এবং তারপরেই সাইক্লোনের কবলে পড়ে তার বাড়িটা যখন সাইক্লোনের আঘাতে মানে ঘুরতে থাকে, তখনই সে অজ্ঞান হয়ে যায়। এবং ওই অজ্ঞান, ওই স্বপ্নের মধ্যে ও একটা স্টোরির মধ্যে ঢুকেছে এবং আমরা রিডাররা সেটার মধ্যে ঢুকে যায়। একজন লেখক হচ্ছেন তিনি, যিনি মানুষজনকে মানে স্বপ্নের ভেতর দিয়ে, লেখার ভেতর দিয়ে একটা বাস্তবের জগতে নিয়ে যাবেন এবং অনেকক্ষণ আটকে রাখবেন। তার কথার ভ্যালু এভাবেই তৈরি হয়। তো আমার কাছে লেখক সাহিত্যিক বলতে এটাই আসলে, মানে আমি আমার বুঝি অস্বচ্ছ বুঝ অথবা খুব সাধারণ বুঝ যেটাকে। আর বাকি যারা ইন্টেলেকচুয়াল আছেন তারা কোনো গল্প বলেন না, তারা শুধু বাস্তব নিয়ে কথা বলেন। তাদের কথার মধ্যে 100%ই বাস্তবতা থাকতে হয়, একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলেন কিন্তু বাস্তবতা। তো লেখক, সাহিত্যিক এবং বুদ্ধিজীবীর মধ্যে পার্থক্যটা আমার কাছে এই রকম। আচ্ছা, আবার আসি পিনোকিওর যে গল্পটা, একটা কাঠের টুকরা যেটা ঘুরে বেড়াতে চায়, দুনিয়া দেখতে চায়, আনন্দ করতে চায়। তো এটা করতে হলে তাকে কি হতে হবে? তার তো হাত পা নাই, তাকে একটা মানুষ হতে হবে। এখন কাঠের টুকরা একটা কাঠের বালক হয় ফার্স্টে, এবং সে যখন ঘুরে বেড়াতে যায় তখন অনেক রকম সমস্যা পড়ে এবং মানুষের জীবনে সে যখন প্রবেশ করে বিভিন্ন রকম তার প্রচুর বন্ধু হয়, যে বন্ধুগুলা তাকে ধোকা দেয়। আবার তার কেউ ভালো বন্ধু হতে চায়, তাদের ফ্রেন্ডশিপটা সে নিতে পারে না। কিন্তু পরে যে বুঝে যে না, ও যে বলেছিল ভালো কথা বলে, মিস্টার ক্রিকেট আমাকে যেটা বলেছিল ভালো বলেছিল, কিন্তু বিড়াল আর হচ্ছে শিয়াল আমাকে যেটা বলেছে ওরা তো আমাকে ধোকা দিয়েছে। তো এইভাবে করে করে একটা সময়ে যে সে তার বাবাকে উদ্ধার করে। এই যে গল্পটা আমাদের রিয়েল লাইফের সাথে কোনো পার্থক্য নাই। একজন লেখক রিয়েল লাইফ থেকে ম্যাটার এবং এই যে এটাকে এক্সট্রাক্ট কালেক্ট করে গল্পের ছলে সমাজের কথা লিখে দিয়ে যান। পিনোকিওর গল্পটা হচ্ছে আরবোর একটা ছোট্ট গ্রামের, সেটা হচ্ছে ইটালির গল্প। আর ডরোথির গল্পটা হচ্ছে ক্যান্সাসের, সেটা হচ্ছে আমেরিকান গল্প। ওই সময়ের দুইটা সোসাইটির আমরা গল্প জানতে পারছি।
তো একজন লেখক যেমন আমাদের সময় আমরা এই যে একটা বিশাল বিপ্লব হলো, এই বিপ্লব থেকে আমরা এমন সব ছেলে মেয়েকে পেয়েছি যারা হচ্ছে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস করছে, আমরা চিন্তাই করতে পারি না। আমার সার্কেলেরই কয়েকজনের বাচ্চা ট্রাফিক কন্ট্রোল করছে, যে বাচ্চাকে মানে কি বলবো, ওকে পারলে প্রতিটা জিনিস হাতে ধরে ধরে তুলে খাওয়া দেওয়া হয়, সেই বাচ্চা 2 ঘন্টা ট্রাফিক কন্ট্রোল করেছে, মানে ট্রাই করেছে এবং আরও অনেক কিছু করেছে। সে বলছে যে আমি এত কিছু করতে পারছি না, আমি কিছু করতে চাই। তো এই বাচ্চাটা আমাদের কাছে আসলে উডেন বয়, পিনোকিওর মতো আদরের একটা বাচ্চা ছিল, কিন্তু এই বাচ্চা অনেক কিছু করে দেখাচ্ছে। এই যে স্টোরিটা, এই যে বাচ্চাটার গল্পটাই যদি আমি গুছায় লিখে যেতে পারি, এই গল্পটা বেঁচে থাকবে আমাদের সোসাইটিতে, এই গল্পটা আরও 50 বছর বেঁচে থাকবে, কারণ এইরকম বাচ্চাদের সংখ্যা আস্তে আস্তে বাড়বে। ওরা ঘরে বাবা মার আদরে যত্নে এসি ছাড়া থাকে না 1 মিনিটও, সেই বাচ্চা 2 ঘন্টা রাস্তায় ট্রাফিক কন্ট্রোল করছে। তারপরে হচ্ছে ফাস্টফুড ছাড়া, ভালো ফাস্টফুড ছাড়া, দামি জায়গা ছাড়া যায় না, খায় না, পোশাক পরে না, সেই বাচ্চা রোদে ঘামে পুড়ে সাধারণের মতো করছে। আমি বলতে চাচ্ছি ধনী গরিব সব শ্রেণীর শিশুরা রাস্তায় নেমে এসছে। তারা পিনোকিওর মতো তার বাবাকে যেমন উদ্ধার করার চেষ্টা করছে, বাবা বলতে দেশ বা তার যে সে তার সামনে যে যুদ্ধটা সেটাকে সে জয় করার চেষ্টা করছে, তেমনি সে আমাদেরকে অনেক কিছু মেসেজও দিচ্ছে। তো একজন লেখক আমার কাছে সেই, যিনি আসলে সব কিছু দেখেন, পর্যবেক্ষণ করেন এবং সেখান থেকে কোনো একটা পিনোকিওর গল্প লেখা সম্ভব, কোনো একটা ডরোথি, একটা মেয়ে, ওই ছেলেটা যেরকম কাজ করেছে মেয়েরাও কাজ করছে। আমাদের এই ওয়ান্ডারফুল উইজার্ড অফ অজ গল্পের মেয়েটা ছোট ডরোথি, কিন্তু আমাদের কলেজে ইউনিভার্সিটির যে মেয়েগুলা বিভিন্ন ভাবে যে লিড দিচ্ছে, এখনও কথা বলছে এবং ফিউচারে কথা বলবে। এমনও কালকে আমি একটা শেয়ার করেছিলাম 2টা পোস্ট, সেখানে 2জন বলছে যে আমি আমার প্রেমিক বা প্রেমিকা চাই যার সাথে আমি পলিটিক্স নিয়ে কথা বলতে পারবো। এই যে পরিবর্তনগুলা যে কিসে থেকে শুরু, মানে আমাদের অতীতটা কী ছিল 1 মাস 2 মাস আগের অতীতটা, এবং আমাদের 1 মাস 2 মাস পরের ফিউচারটা কি আসছে, এইটা ধরে 2 5 10 20 বছর পরে কি ফিউচারটা আসবে, এইটা যে এখন থেকে একটু চিন্তা করে দেখে খেয়াল করে পর্যবেক্ষণের সাথে নিজের একটা ভাবনাকে প্রকাশ করে যেতে পারবেন, আমি মনে করি তিনি একজন লেখক। তো পিনোকিওর যিনি স্রষ্টা কার্লো কল্টিনি এবং ওয়ান্ডারফুল উইজার্ডের হচ্ছে ফ্রাঙ্ক বাম, আমাদের মধ্যেও কি এরকম বের হয়ে আসতে পারে। তো লেখক হচ্ছে তিনি, যিনি সব কিছুতেই আছেন আবার কিছুতেই নাই, কিন্তু তাকে খুঁজে পাওয়া যাবে তার লেখায়, তার বইয়ে, তার সৃষ্টিকর্মে। তা আমরা এরকম লেখা কেন লিখতে পারছি না এটা আমরা সবাই জানি অ্যান্সারটা। আমাদের সময় আমি যেটা দেখি, আমাদের মধ্যে অল্প কাজ করে অনেক বেশি সফলতা পাওয়ার একটা টেন্ডেন্সি আছে। আমি এগুলো থেকে নিজেকে মুক্ত করেছি। পার্সোনাল লাইফে আই এম এ ভেরি হ্যাপি পার্সন। আমার হচ্ছে আমি আমার লাইফের লেখালেখির বাইরে বাকি এঙ্গেজমেন্ট থেকে নিজেকে এমনটাই কেটে ফেলেছি, এই জন্য আমি যে কোনো কিছু তাকাতে পারি, যে কোনো জায়গায় যে কোনো মানুষের সাথে কথা বলতে পারি। আমি আমার ভেতরের প্রত্যাশাকে, যে কোনো ধরনের এক্সপেকটেশনকে এতটাই জিরোর পর্যায়ে নিয়ে এসেছি। আমি আমাদের এই চারপাশে, আমাদের সোসাইটিতে, সারা বিশ্বে যেখানেই তাকাই আমি প্রচুর স্টোরি দেখতে পাই। তা আমার কাছে লেখক হওয়া মনে হয় যে একটা জার্নি, বিশাল জার্নি। পিনোকিওর জার্নিটার মতো টাফ, ডরোথির ওই কল্পনার ভেতরের জার্নিটার মতো অনেক টাফ। একটা অজের খোঁজে আমি জার্নি করছি না, আমি একটা অজ ক্রিয়েট করতে চাচ্ছি। অজ হচ্ছে একজন জাদুকর, ওই জাদুকরের খোঁজে একটা টিম যেতে যেতে তারাই সব কিছু জয় করে ফেলে, যেটা তারা চাইছিল জাদুকর তাদেরকে দিক। ডরোথি ওই ঘূর্ণিঝড়ে পড়ে যাচ্ছিল বাড়িতে ফিরতে, ক্যান্সাসে ফিরতে, ওর রাস্তায় দেখা হয় কাকতারুয়ের সাথে স্কেয়ারক্রো, সে চাচ্ছিল ব্রেন, তার বুদ্ধি, মানে সে একটা স্কেয়ারক্রো, তার একটা ব্রেন দরকার। এক টিন ম্যানের সাথে দেখা হয়, সে চাচ্ছিল হার্ট, তার শরীরটাকে কেটে কেটে এমন একটা অবস্থা হয়েছে সে পুরোটা টিনের তৈরি, তার একটা হার্ট দরকার। একটা লায়নের সাথে দেখা হয়, সে চাইছিল সাহস। তো এই যে এই টিমটা যখন অজের কাছে পৌঁছায়, অজ ওদের প্রমিস করে যে সব কিছু দেবে, কিন্তু ওদেরকে কিছু কাজ দেয় যে তোমাদেরকে এটা করে দেখাতে হবে, কিছু উইচ আছে, ডাইনি আছে, ওদেরকে মেরে ফেলতে হবে এবং ওরা বধ করতে হবে, এবং ওরা সেগুলোকে বধ করে অজকে আর ওদের আর প্রয়োজন হয় না, ওরা নিজেরাই জয় হয়ে যায়। যে এই যে স্টোরিটা একজন রাইটার একটা জার্নির ভেতর দিয়ে যে দেখাতে পারলেন, এটা অসাধারণ। তো আপনারা যারা এই বইটা পড়েনি, দ্য ওয়ান্ডারফুল উইজার্ড অফ অজ, আমি তাদেরকে বলবো এই বইটা পড়তে। আপনারা তো জর্জ অরওয়েলের
একটা বিখ্যাত বই পড়ছেনি অ্যানিমেল ফার্ম অন্য কিছু, তো এই বইগুলো থেকেও অনেক কিছু জানার আছে। ধন্যবাদ, আমি অনেক কথা বললাম। নাসরিন যে রানী, এটা একটা টপিক ছিল খুব ইম্পর্টেন্ট আমার কাছে। আমাদের কাজটা তো এরকম, যখন যেটা মনে হয় বলে ফেলি, তো বললাম যার সময় নষ্ট হলো আই এম সরি ফর ইউ। বাট লেখক মানে আমার কাছে এই, যিনি আসলে সময়ের সাথে যাত্রা করে সময়ের ডায়েরি লিখে যেতে পারেন, তিনিই লেখক, তিনিই সাহিত্যিক। এর বাইরে যারা, তারা অন্য কেউ। বুদ্ধিজীবী সংজ্ঞা তো বললামই, যিনি শুধু বাস্তবতাকে দেখে বাস্তবতা লিখে যেতে পারেন, তিনি বুদ্ধিজীবী। লেখক আর বুদ্ধিজীবীর মধ্যে পার্থক্য আছে, সেটা আমি আবার পরে কখনো বলবো। ধন্যবাদ, ভালোবাসা জানবেন।